রাজ্যবাসীর কাছে বা আমার তারকেশ্বর পৌরসভাবাসী বা আমার তারকেশ্বর 5 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিক ও রাজ্যবাসীর কাছে আমি আমার তরফ থেকে আবেদন জানাই যে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথাবার্তা বা বিভিন্ন রকম প্ররোচনামূলক কাজকর্ম হবে হয়তো এই দুর্গা উৎসবের আনন্দের দিনে। আপনারা কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না। আমরা সকলে সুস্থভাবে যে যার ধর্ম যে যার সেরকমভাবে নিয়ে আমরা যাতে এই দুর্গা উৎসব সুন্দরভাবে পালন করতে পারি, এইটা আমার তরফ থেকে আমি অনুরোধ করছি যে বড়দের কাছে আমার প্রণাম জানিয়ে, ছোটদের কাছে আমার ভালোবাসা জানিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দুর্গা পুজোয় আনন্দ করুন, যে যার ধর্ম সেটাকে নিয়ে আনন্দ করুন। সবাইকে বলছি আমাদের এই দুর্গা উৎসবে সর্বধর্ম সমন্বয়ে আপনারা আমাদের এই দুর্গা উৎসবে সকলের সাথে এই উৎসবে সামিল হন। হ্যাঁ, আপনার নামটা ডেনিয়েছেন। আমি তারকেশ্বর পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশাঙ্ক মুখার্জি। যে হিন্দু মুসলমান রাজনীতি করছে এটা কোনো ব্যাপারই নয়। আমাদের এখানে সবই আমরা এক, হিন্দু মুসলমান আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা এখানে সবাই এককভাবেই চলি, কোনো এখানে অসুবিধা নেই। বিরোধী দলনেতা যেভাবে এক এক করে কটাক্ষ করে যাচ্ছে এবং বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই, তো আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কোন নজরে আপনারা এটা দেখছেন? উনি হিন্দু হিন্দু করছেন, আমাদের ভাই ভাই আমরা যেটা হিন্দু মুসলমান আমরা যেটা এক হয়ে আছি তার মধ্যে উনি বিভেদ সৃষ্টি করার বা উনি চাইছেন যে যাতে এটার একটা বিভেদ সৃষ্টি হয়, কিন্তু পারবেন না। এটা এটা আমরা এইভাবেই যেভাবে এগিয়ে এসেছি এইভাবেই চলবে আমাদের। লক্ষ্মী ভাণ্ডার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার। জন্ম থেকে মৃত্যু অনেক কিছু প্রকল্প করেছে। বিরোধী দলনেতা এটাকে নিয়েও কটাক্ষ করছে যে মহিলারা ভিক্ষা নেয়, ঠিক ইলেকশনের আগে 500,000 টাকা ভিক্ষা নেয়। আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কি বলবেন আজকে? একদমই না, এটা উনিও মহিলাদেরকে ছোট করছেন। এটা ভিক্ষা নয়, মমতা ব্যানার্জির এটা বড় প্রকল্প, স্বপ্নের প্রকল্প, যেমন কন্যাশ্রী আর লক্ষ্মী ভাণ্ডার। আজকে এই লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জি মানে আমাদের মুখ্যমন্ত্রী যিনি মহিলাদেরকে দেখার জন্য আজকে মহিলারা যে টাকা পয়সাগুলো লক্ষ্মী ভাণ্ডার থেকে পাচ্ছে, যেভাবে বাজারে সচল হচ্ছে ওনারা যেভাবে নিয়ে তারা নিজেদের মতন বাজারে খরচা করছে, আজকে বাজার সচল হয়ে আছে। এইটা উনি চিন্তা করতে পারছেন না যে এই কত ভালো উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য চিন্তা করেছেন। এটা কিন্তু কোনো ব্যাপার নয়, উনি ওনার কটাক্ষ করছেন, ওতে কোনো আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের মতো এগিয়ে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে দুর্গাপুজোর জন্য 1,10,000 টাকা অনুদান দিচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী বলছে যে যদি নরেন্দ্র মোদীর ছবি দুর্গার পায়ের নিচে থাকে তাহলে সুযোগ সুবিধা দেবে, সরকারি সুযোগ সুবিধা দেবে। বলবেন আপনি? মা দুর্গার পায়ের নিচে নরেন্দ্র মোদীর ছবি থাকবে আর মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে টাকা দেবে, তো সেটা হতে পারে না। বাংলা মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে যেভাবে দেখছে, ওনার আর একটা উদ্দেশ্য হচ্ছে যেমন ক্লাবগুলোকে দেখছেন টাকা দিচ্ছেন, যে পুজোগুলো দুস্থ বন্ধ হয়ে যাওয়ার জায়গায় ছিল সেই পুজোগুলো যেভাবে এগিয়ে হওয়ার বন্ধ যাতে না হয় উনি সেই চেষ্টা করছেন। আর একটা যেটা প্রথমেই বললাম যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য যেভাবে আমাদের বাজার সচল হয়েছে, আর্থিক দিকটা আমরা যেভাবে সচল হয়ে আছি, যে সেইভাবেই এই ক্লাবগুলো যে টাকাগুলো পাচ্ছে সেই টাকাগুলো বিভিন্ন স্তরে খরচা হচ্ছে, টাকাগুলো রোডিং হচ্ছে, তার জন্য আমরা কিন্তু ওই আর্থিক দিকটা সচলতায় থাকছি। এইটা কিন্তু মমতা ব্যানার্জির ঠিক প্রোগ্রাম আছে। আমার পাড়া আমার সমাধান যেটা করেছে আপনার ওয়ার্ডে, মানুষ কি সমস্যা নিয়ে মূলত আপনাদের কাছে আসছে? আমার ওয়ার্ডে পৌরসভা আমি যেভাবে কাজ করেছি বা আমার পৌরসভা চেয়ারম্যানের নেতৃত্বে আমি যেভাবে কাজ করেছি, আমার ওয়ার্ডের কোনো সমস্যা নেই। আমার ওয়ার্ডের সেরকমভাবে কেউই কিছু বলেনি বা আমার ওয়ার্ডের সম্পূর্ণ কাজটাই হয়ে গেছে। আমার যেটুকুনি কাজ আছে সেটুকুনি হচ্ছে যে এই রাস্তার যেগুলো টুকিটাকি শ্রাবণী মেলার পরে ভেঙে গেছে সেগুলোকে একটু তৈরি করে দিতে হবে। আর একটা ওই ড্রেনের সমস্যা আছে, যেটা একটু জল জমে যাচ্ছে, সেটাকে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। আর কিছু আমার ওয়ার্ডে কোনো সমস্যা নেই। আমার ওয়ার্ডে কেন, তারকেশ্বর পৌরসভায় কোনো সমস্যা সেরকম নেই।
যত প্রধানমন্ত্রী এসেছিলেন উনি এসে বলে গেছেন যে আমরা আসলে অসল বিকাশ হবে। তাহলে অতদিন উন্নয়ন হয়নি নাকি? উনি ওনার মতন বলে গেছেন, আগে আসুন তারপরে উনি সচল করবেন। 2026 এই যে আপনার আমার পাড়া আমার সমাধান কতটা মাইলেজ পাবে বলে আপনি মনে করছেন? অবশ্যই মানুষ, আমরা আমাদের মতন ওয়ার্ডে কাজ করেছি, সেখানে মানুষের তো কিছু একটু বলার মতন ছিল যে আমাদের এই কাজগুলো হচ্ছে না, হয়তো তাদের মনে কিছু ছিল। আমাদের পাড়া আমাদের সমাধানে হয়ে সেইটুকুনি হয়ে মানুষ খুব স্বতঃস্ফূর্ত এবং স্বতঃস্ফূর্তভাবেই আমাদের ক্যাম্পে আসছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা মনে শান্তি নিয়ে যাচ্ছে যে আমাদের কথাও দিদি শুনছে। এটাই স্বতঃস্ফূর্ত, এর জন্য আমরা অনেকটাই এই প্রোগ্রামটার জন্য লাভবান হব। আচ্ছা, যারা আমাদের পাড়া আমাদের সমাধান জন্য ওনারা চঞ্চল চলতেছেন আমাদের পাড়ার তৃণমূল ছাড়া, এটা নিয়ে কি বলবেন? ওটা অনেক কিছুই বলবেন বিরোধীরা, ওখানে আমাদের কান দিলে চলবে না। আমরা আমাদের পথে এগিয়ে যাব, যাতে আমরা 2026 আরও বেশি সিট নিয়ে এগিয়ে আসতে পারি, তার জন্যে আমরা এগিয়ে যাব।